আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আপনাদের সঙ্গে একটি তওবার ঘটনা শেয়ার করি। হযরত আবু সাদ ইবনে মালিক ইবনে সিনান আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বের জাতির একটি লোক 99 জনকে হত্যা করে। এরপর সে সবচেয়ে বড় একজন জ্ঞানী লোকের আলেমের খোঁজ করে। তখন তাকে একজন আবেদের কথা বলা হয়। সে তাকে গিয়ে বলে, আমি 99 জন মানুষকে খুন করেছি, আমার তওবা হবে? সে বলল, না। অতঃপর তাকে হত্যা করে সে 100 জন লোক পুরা করে। অতঃপর সে একজন বিজ্ঞ ব্যক্তির খোঁজ করলে একজন আলেমের খোঁজ দেয়া হয়। সে তাকে গিয়ে বলে, আমি 100টি লোক হত্যা করেছি, আমার কি তওবা করার সুযোগ আছে? তিনি বললেন, হ্যাঁ আছে। কে তোমারও তওবার মাঝে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে? তুমি অমুক স্থানে যাও, সেখানে কিছু মানুষ রয়েছে যারা আল্লাহর ইবাদত করে, তুমি তাদের সাথে গিয়ে আল্লাহর ইবাদত করো। আর তুমি তোমার এলাকায় ফিরে যেও না, কেননা তোমার এলাকাটা খুব খারাপ এলাকা। তখন সে যাত্রা শুরু করে। অর্ধেক পথ অতিক্রম করার সময় তার মৃত্যু এসে উপস্থিত হয়। অতঃপর তার ব্যাপারে রহমত ও আযাবের ফেরেশতারা বিবাদে লিপ্ত হয়। রহমতের ফেরেশতারা বলে, সে তওবা করে আল্লাহর পানে ছুটে এসেছে। পক্ষান্তরে আযাবের ফেরেশতারা বলে, সে কখনো কোনো ভালো কাজই করেনি। অতঃপর সেখানে মানুষের বেশে একজন ফেরেশতা আসে, তারা তাকে বিচারক মানে। তিনি বলেন, তোমরা দুদিকটা মেপে দেখো, সে যেদিকে নিকটবর্তী হবে তাকে সেদিকের বলে ধরে নেওয়া হবে। অতঃপর মেপে দেখা গেল যে সে যেদিকে যাচ্ছিল সেদিকটাই নিকটে। এর ফলে তাকে রহমতের ফেরেশতারা নিয়ে যায়। বুখারী ও মুসলিম। সুবহানাল্লাহ।